শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত, যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন চান্দ্র বছরের প্রথম মাস মুহররম, সম্মানিত মাস, মর্যাদাময় মাস, যে মাসে আল্লাহ তাআলা আমাদের জন্যে যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন, পরস্পরের শান্তি, সামাজিক নিরাপত্তা বাধ্যতামূলক করেছেন, এমনকি যে মাসে মারামারি করা কবিরা গুনাহ। আল্লাহ নিজে কোরআন আল কারীমে বলেছেন এই চারটি সম্মানিত মাস, এর মধ্যে ঝগড়া, মারামারি এই সব কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা অনেক বিধিবিধান জানি, অনেক ব্যাপারে সচেতনতা আছে, কিন্তু তারপরেও কেন যেন আমরা পাপ থেকে বাঁচতে পারি না। এমনকি পাপ আমাদের ব্যক্তি, সমাজ, জাতীয় জীবনকে গ্রাস করছে। আর কিছু কিছু পাপ, কিছু কিছু অন্যায় আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। তবে প্রশ্ন হলো, মানুষ কেন তাইলে এমন পাপ করে? মানুষ কেন এমন অপরাধ করে? মানুষ কেন এমন গুনাহ করে, এমন সামাজিক অশান্তি তৈরি করে, যা সমাজের প্রত্যেকটি সদস্যকে অ্যাস্টনিশড করে দেয়? এর একটা কারণ আছে, আমাদের সবাইকে এই কারণটাও জানতে হবে সমাধানের জন্যে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহর, আমাদের দেশে আগে বলা হতো, এটা প্রচলিত কথা, 18,000 মাখলুকাত। এটা কখন যে কে বলেছে আল্লাহই ভালো জানে, আল্লাহ তারে পুরস্কৃত করুন, কিন্তু এই কথাটা মিথ্যা। সৃষ্টি 18,000 না, বরং আল্লাহ সূরাত আর রহমানে বলেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। প্রতিদিন, প্রতি মুহূর্তে সৃষ্টি বড় হচ্ছে, নতুন নতুন সৃষ্টি করছেন কে? তাই সংখ্যাটা জানেন কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না সৃষ্টির সংখ্যা কত। তবে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, তাবৎ সৃষ্টির জন্যে প্রাণ বা জীবনী শক্তি তৈরি করেছেন মাত্র দুইটা। প্রাণ বা জীবনী শক্তি মাত্র দুইটা। এর একটার নাম হলো রূহ, একটা জীবনী শক্তির নাম রূহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আর রূহ এই শব্দটি মোট 7 বার বলেছেন। কয়বার? 7 বার। লিখে নিতে পারেন, মিলাবেন, জ্ঞান বাড়বে। আল্লাহ তাআলা রূহ শব্দটি আল কোরআন আল কারীমে 7 বার বলেছেন। মজার ব্যাপার হলো, এর মধ্যে একবার কেবল আমাদের প্রাণ হিসেবে বলেছেন, আর 6 বারই বলেছেন ফেরেশতা তথা জিবরিল আলাইহিস সালামের পরিচয়ে। আর রূহ 6 বার বলেছেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে। শ্রেষ্ঠতম ফেরেশতা, যিনি বার্তা বাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বার্তা আম্বিয়া আলাইহিমুস সালাম, রসুলগণ 1,24,000 তাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা জিবরাইল বা জিবরিল বলে জানি। আল্লাহ তাআলা জিবরিলও নাম কোরআনে বলেছেন, তবে তাকে আর রূহ আল আমিন, আর রূহ আল আমিন, তার মানে আমানতদার আত্মা, আমানতদার আত্মা। আর রূহ আল্লাহ তাআলা 6 বারই জিবরিলকে বুঝিয়েছেন। কোথায়? যদি আপনারা লিখে নিতে পারেন তাহলে ভালো। 16 নম্বর সূরা আন-নাহল এর 2 নম্বর আয়াত, ইউনাজ্জিলুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে জিবরিল,
2 নম্বর আল্লাহ তাআলা 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর 85 নম্বর আয়াতে কেবল এই জায়গায় আর রূহ মানে আত্মা, আমাদের জীবনী শক্তির কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী হে মানুষ আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দিন আত্মা আল্লাহর আদেশ, আত্মা আল্লাহর আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হ্যাঁ, রূহ যদি জানতে চাও, বুঝতে চাও, তবে এই কথাটা আগে জেনে নিও, হে মানুষ তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেয়া হয়েছে, সামান্য জ্ঞান দিয়ে ওই রূহ বোঝা কঠিন। 3 নম্বর আল্লাহ তাআলা সূরা আশ-শুআরা 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতে ডাইরেক্ট জিবরিলকে বলেছেন নাযালা বিহি আর রূহ আল আমিন, বিশ্বস্ত আত্মা, আমানতদার আত্মা মানে জিবরিল একে নিয়ে নাজিল হন। তারপরে সূরাতুল মুমিন বা সূরাতুল গাফির 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাফিউদ দারাজাত যুল আরশ ইউলকির রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াউমাত তালাক। কিয়ামতের কঠিন দিনের ভয়াবহতা অগ্রিম জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আল্লাহর মনোনীত ব্যক্তিদের কাছে আসেন রূহ তথা জিবরিল আলাইহিস সালাম। শুধু তাই না, তারপর আল্লাহ তাআলা 70 নম্বর সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হ্যাঁ ফেরেশতাগণ, তবে হ্যাঁ বিশেষত জিবরিল মানে রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়ে এমন একদিনে আসবেন যার পরিমাণ 50,000 বছর। তারপরে সূরাতু আন-নাবা 78 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কিয়ামতের কঠিন দিনে জিবরিল এবং অন্য সকল ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়াবেন। আল্লাহ তাআলা তারপরে বলেছেন সর্বশেষ সূরা আল কাদার এর মধ্যে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ তাআলা 5 বার রূহ বলতে জিবরিলকে বললেন, একবার রূহ বলতে আমাদের রূহকে, একই শব্দ, একই 3 বর্ণ, আগে আলিফ লাম আর রূহ। তার মানে আমাদের জীবনী শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এর একটার নাম রূহ, আর এই রূহ আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? আর এই কোরআন আমাদের সামনে ব্যাখ্যা করেছে 6 বার আর রূহ শব্দ এসেছে, 5 বার জিবরিলকে আল্লাহ বুঝিয়েছেন। এই জন্য পৃথিবীর তাবত আইম্মা মুস্তাহিদিন এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো মানুষ আর জিন তোমাদের জীবনী শক্তি হিসেবে যে রূহ আছে এটা আসলে ফেরেশতা শক্তি। কি শক্তি? কারণ জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডার, তাকে পরিচয় করাতে আল্লাহ রূহ বলেছেন। আর এই রূহ আল্লাহর আদেশ, তার মানে এই রূহ আল্লাহর অবাধ্য হতে পারে না, না না, বরং আল্লাহ যা বৈশিষ্ট্য রূহ ওই সকল বৈশিষ্ট্যেই ধন্য। যেমন আল্লাহ তাআলার ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, জৈবিক চাহিদা নাই, ফেরেশতারও তা নাই। বুঝতে পেরেছি? তাই মানুষ তথা জিন এই 2 সৃষ্টি, হ্যাঁ পৃথিবীর তাবৎ সৃষ্টির মধ্যে কেবল 3টি সৃষ্টির জীবনী শক্তি হলো রূহ, এটা হলো ফেরেশতারা, আর একটা হলো মানুষ এবং জিন। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা
রুহের পাশাপাশি মানুষ আর জিন তথা অন্য তাবৎ সৃষ্টি, কারণ দুইটি জীবনী শক্তি তো, একটার নাম রুহ, আরেকটার নাম নাফস, আরেকটার নাম নাফস। যদিও নাফস এর তিনটি পরিচয় আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এর একটা হলো নফস আম্মারা, নফস আম্মারা, এটা পড়ে যাচ্ছি। আগে বলি, এখানে একটা মজার ব্যাপার যে আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমে নফস এই শব্দটি 8 বার বলেছেন। কয়বার? 8 বার। এবং প্রত্যেকবারই পশু শক্তিকে বোঝানো হয়েছে। কি শক্তিকে? পশুত্ব শক্তিকে বোঝানো হয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষ, জিন এবং ফেরেশতা এই 3 সৃষ্টিকে জীবনী শক্তি হিসেবে রূহ দিয়েছেন। তবে ফেরেশতা তাদেরকে কেবল একটাই দিয়েছেন, রূহ। এই জন্য আল্লাহ বলেছেন ফেরেশতা এমন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করেন অবাধ্য হয় না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ তাই করে। তবে আপনাদের এটাও জানা উচিত, আল কোরআনে আল্লাহ বলেছেন 2 জন ফেরেশতা চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ তাআলাকে, নাম হারুত এবং মারুত। ইরাকের বাবেল শহরে আল্লাহ তাদেরকে নামিয়ে দিয়েছিলেন। তারা চ্যালেঞ্জ করেছিলেন তাদের ফেরেশতা শক্তি তথা রূহ এর পাশাপাশি যদি নফসও দেয়া হয় তারা ঠিক থাকবে, কিন্তু পারে। এই জন্যে 2 জন ফেরেশতাও পশুত্ব শক্তির কাছে হার মেনেছে। দলিল কোরআন, হারুত এবং মারুত, 2টা নামও আল্লাহ বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা নফস বলেছেন 8 বার, নফস। দেখুন আল্লাহ তাআলা এই 8 জায়গায় আল কোরআনে নফস বলেছেন পশুত্ব শক্তিকে স্পষ্ট করার জন্যে। প্রথম 5 নম্বর সূরা আল মায়েদা, এর মধ্যে আল্লাহ বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। তার মানে এটা আল্লাহ তাআলা হত্যার বিচার অথবা জুলুমের বিচারে আইন দিয়েছেন। এটা আমি পরে বলবো, কিন্তু যেহেতু আয়াত আসছে প্রাথমিক এতটুকু বলি যে প্রাণ কাউকে হত্যা করলো, হত্যাকারী প্রাণটাকেও হত্যা করতে হবে, আদেশকার আল্লাহ তাআলার। তবে কোন প্রাণ, এই জন্য আল্লাহ রূহ বলেন নাই, কারণ রূহ হত্যা করতে পারে না, নফস করে, নফস। এই জন্য আল্লাহ শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। আল্লাহ তো আল্লাহ, আর কোরআন তো তার ভাষা হলো চিরন্তন আইনের ভাষা, তার প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা রয়েছে। আল্লাহ বলেছেন, আর আমি এটা লিখে দিয়েছি, অবধারিত করে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফস, পশু শক্তি আরেকটা পশু শক্তিকে হত্যা করলো তাকে হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইন, চক্ষু নিল চক্ষুর বিনিময়ে চক্ষু, ওয়াল আনফা বিল আনফ, নাকের বিনিময়ে নাক, ওয়াল উযনু বিল উযুন, কানের বিনিময়ে কান, ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বিনিময়ে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, আর যদি আঘাত করে, আহত করে, যতটুকু করেছে ততটুকু। এরপর আল্লাহ তাআলা সূরাত আল আনআম 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে বললেন, নবীকে আদেশ করে, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই আল্লাহ যা হারাম করে দিয়েছেন তোমাদের জন্যে। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, প্রথমত আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না। তারপরে এই বলে শেষে আল্লাহ বলে, ওয়ালা তাকতুলুন নাফস, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছেন এমন নফসকেও হত্যা করা যাবে না। তারপর আল্লাহ তাআলা সূরাত ইউসুফ 12 নম্বর সূরার 53 নম্বর আয়াতে
ইউসুফ আলাইহিস সালামের স্বগতোক্তি তুলে ধরে বললেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার নিজেকে পবিত্র বলি না, আমারও তো নাফস আছে। কারণ নাফস মানুষকে অন্যায়ে অপরাধে উদ্বুদ্ধ করে। তারপর আল্লাহ তাআলা সূরাতুল ইসরা 17 নম্বর সূরা এর 33 নম্বর আয়াতে আবার বললেন, ওয়ালা তাকতুলুন নাফস, নাফসকে হত্যা করো না। তারপর সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আল্লাহর প্রিয়তম বান্দাদের পরিচয় দিতে গিয়ে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফস, যে মানুষ যে নাফসকে হত্যা করে না সেই আল্লাহর প্রিয়তম বান্দা। তারপরে সূরা আল কিয়ামাহ 75 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ শপথ করলেন নফসে লাওয়ামার। তারপরে সূরা আন-নাজিয়াত 79 নম্বর আয়াতের 79 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আর আত্মার প্রবঞ্চনা থেকে নিজেকে বিরত রাখে, পশু শক্তির প্রবঞ্চনা থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি তার চিরন্তম ঠিকানা। 8 নাম্বার সূরাতু আল ফাজর এর মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্না। আল্লাহ তাআলা নাফস 8 বার বলেছেন, কিন্তু এর মধ্যে 3টা প্রকার আছে এটাও বলেছেন। 1 নাম্বার নাফস আম্মারাতুন বিসু, নাফস কেবলই অন্যায় পাপ অপরাধে ধাবিত করে। আর হ্যাঁ, এই নাফস আল্লাহ তাআলা দিয়েছেন কেবল মানুষ আর জিন ছাড়া, ফেরেশতা ছাড়া যত প্রাণী আছে সবাইকে, যাদের জান্নাত জাহান্নাম নাই। তাদের জীবনী শক্তির নাম কি? তার মানে পশু। এই জন্য নাফস মানে পশু শক্তি। এই পশু শক্তি কেবল খেতে চায়, কেবল জৈবিক চাহিদা পূর্ণ করতে চায়, কেবল তার নিজের কথাটাই বুঝে, আর কিচ্ছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা মানুষ, আমাদের জীবনী শক্তি হিসেবে রূহ দিয়েছেন, নাফস দিয়েছেন। রূহ দিয়েছেন আল্লাহ তাআলা। তবে নাফস আম্মারাতুন বিসু বটে, কিন্তু এটাও নিজে বলেছেন কোরআনে, যখন রূহ দিয়ে নাফসকে শাসন করে, রূহ দিয়ে নাফসকে শাসন করে, তখন নাফস আর আম্মারাতুন বিসু থাকে না, দ্বিতীয় একটা পর্যায়ে উন্নীত হয়। এটা হলো নাফস লাওয়ামা, অর্থাৎ ব্যক্তি নিজেই নিজেকে পাপের জন্যে ধিক্কার দেয়, নিজেই নিজেকে অন্যায়ের জন্যে ধিক্কার দেয়। তুই পারলি করতে, তুই পারলি করতে, নিজেই নিজেকে বলে। এটা হলো রূহ দ্বারা শাসিত হয়ে নাফসের উন্নয়ন। এটা নাফসের দ্বিতীয় পর্যায়। আর হ্যাঁ, ব্যক্তি যখন লাওয়ামা নাফস আরও শাসন করে, অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধান কোরআন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল করে, এক পর্যায়ে নাফসটা হয়ে যায় মুতমাইন্নাহ, পরিতুষ্ট, অর্থাৎ রূহের সাথে মিলে যায়, রূহের সাথে মিলে যায়। তা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আমাদের জীবনী শক্তির এই যে বিবরণ দিলেন, এটা কেন দিলেন? এটা এই জন্যে দিলেন আমরা যাতে মূলে চিন্তা করি। কারণ আমাদের সমাজে, আমাদের দেশে আমরা দেখতে পাই কিছু মানুষ আসলে, ওই গত জুমায় বলছিলাম, আল্লাহ বলেছেন মানুষ না কুকুর, আছে না কি?
ভাই আমি যদি বলতাম আমার বিরুদ্ধে মুর্দাবাদ দিতে পারতেন। কে বলেছেন? ঠিকানা দিয়ে বলছি, গত জুমায় যারা ছিলেন, সূরাতুল আরাফ এর 175 নম্বর আয়াত থেকে পড়বেন। আল্লাহ বলেছেন কুকুর। আল্লাহ তাআলা বলেছেন না না, ও চতুষ্পদ জন্তু, গরু ছাগল ভেড়া। বলেছেন না, এই গরু ছাগল ভেড়াও না, বরং কুকুর, বিড়াল, সাপ, আরো আরো আরো। কে বলেছেন? তার মানে কিছু মানুষ এমন আছে আসলে মনুষ্যত্ব আর তাদের মধ্যে এরা আসলেই দুই পায়া কুকুর, আসলেই দুই পায়া বিড়াল, আসলেই দুই পায়া কি আরো মিলাই লইয়েন। কার কথা বলেন? কার কথা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন, আমরা যাতে পশুত্বকে দমিত করি, রাখি, রূপকে জাগরুক। দেখুন, যদি সত্যিই মানুষ ওই কুকুর, বিড়াল, আরো আরো শিয়াল, এদের চেয়েও নিকৃষ্ট না হতো, দেখুন অন্তত আমি বলি বাংলাদেশে আপনাদের অনেকের স্মরণ থাকার কথা, 2006-এর 28শে অক্টোবর কারা করেছে আমি আর নাম বললাম না। 2006-এর 28শে অক্টোবর লগি বইটার তাণ্ডব, এবং যারা করিয়েছে, যারা সমর্থন করেছে, যারা এর উপকার ভোগ করেছে, তারা সবাই মালাউন, অভিশপ্ত। কার পক্ষ থেকে? আসতে কইলেন দিকে বলেন, কার পক্ষ থেকে? কিন্তু বাংলাদেশে ঘটেছে। আমরা আশা করেছিলাম যে 28শে অক্টোবর 2006-এ লাশের উপরে লাপালাপি করেছিল, টেলিভিশনগুলো দেখিয়েছিল। আমরা আশা করেছিলাম বিচার হবে, কিন্তু পুরস্কৃত করা হয়েছে। যারা করেছে, যারা সমর্থন করেছে, যারা করিয়েছে, এরা কুকুর, বিড়াল, শিয়ালের চেয়েও শাস্তি কার দায়িত্ব? কিন্তু আমাদের কষ্ট, আমাদের সমাজে এটা দেখুন। এরপরে 2012 সালের 9ই ডিসেম্বর পুরান ঢাকার শাকারি বাজারে একটি হিন্দু ছেলেকে, নাম বিশ্বজিৎ, নাম কি? বিশ্বজিৎ, হিন্দু ছেলেকে কিভাবে তাকে, সে বারবার বলেছে আমি হিন্দু, কিন্তু তাকে কিভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা যারা সমর্থন করেছে, যারা করিয়েছে, যারা এর উপকার ভুগেছে, তারা ওই কুকুর, শিয়াল, বিড়ালের চেয়ে নিকৃষ্ট। শাস্তি কার? আমরা আশা করেছিলাম বিচার হবে, কিন্তু হয়েছে? বলেন হয়েছে? শুধু তাই না, 2019 এর 7ই অক্টোবর বাংলাদেশের বিদ্যাপীঠ হিসেবে অন্যতম গর্বের ধন বুয়েট, এর মেধাবী ছাত্র নাম ছিল আবরার ফাহাদ। কি ছিল তার অপরাধ? সে ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে একটা পোস্ট করেছিল মাত্র। তাকে যেভাবে নির্মমভাবে আনন্দের সাথে পিটিয়ে মেরেছে, কি স্মরণ আছে আপনাদের? ভুলে গেছেন না? যারা করিয়েছে, যারা এর উপকার পেয়েছে, সমর্থন যারা করেছে, ওরা মানুষ না। ওদের শাস্তি কে দেবেন? হয়েছে না? হ্যাঁ, আমরা আশা করেছিলাম আর বিচার হবে, কিন্তু দেখুন এই চলতি বছরে 2025-এর 11ই জুলাই, তার মানে আজকে কত জুলাই?
17, আজকে 18 ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশ, আমাদের সাংবাদিকে ভরা বাংলাদেশ, মিডিয়ায় ভরা বাংলাদেশ, কিন্তু ঘটনার কয়দিন পরে আইছে? হ্যাঁ, তো ওই সাংঘাতিকদের উচিত ছেড়ে দেওয়া কাজ নাকি? আমার কথা আপনারা সমর্থন করেন না? হুজুর তুই একাই কো, আমরা নাই, সমর্থন করেন? যার যা দায়িত্ব যথাযথ পালন করা উচিত। কি ঘটলো? আসলে এত পিচাস হতে পারে, পশুও কুকুরও আরেকটা কুকুরকে মেরে ওর উপরে পাথর দিয়ে, দেখছেন কোনোদিন? বরং এমন আছে যে একটা কুকুরকে অন্যায়ভাবে কেউ হত্যা করেছে, সকল কুকুর মিলে ওরে ধরেছে। একটা মোটর সাইকেল এক কুকুরের গায়ে একজনে উঠাই দিছে ভুলে, কিন্তু অন্য কুকুররা ওই মোটর সাইকেলের ঘ্রাণ শুনে মোটর সাইকেল ডুবাই ফেলে দিছে। এটা বরং কুকুরের অভ্যাস, কুকুররাও তার স্বজাতির ব্যাপারে। কিন্তু মানুষ হত্যা করে, উলঙ্গ করে, আবার পাথর। আচ্ছা, এটা যারা করে, যারা করেছে, যারা সমর্থন করে, যারা এর উপকার নেবে, এরাও এই কুকুর বিড়ালের চেয়ে বড় আস্তে কইলেন, এরাও ইতর প্রাণীর চেয়ে। কিন্তু আমরা চাই এর বিচার হোক। অতীতের একটারও বিচার যদি হতো। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীম দিয়েছেন কাদের জন্যে? আমাদের জন্যে। বলেন কাদের জন্যে? আমাদের জন্যে। কেন দিয়েছেন? আমাদের জীবনকে সফল আর সার্থক করতে, জীবন যাতে সমৃদ্ধ হয়, পশুত্ব যাতে দমিত থাকে, আর জীবন আর মৃত্যুর মাঝখানের এই সিলেবাস পূর্ণ করে চিরস্থায়ী পুরস্কার। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আর জীবন আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করতে চান কে ভালো করে। আহসানু আমালা, উত্তম আমল কে করে, কারণ উত্তম আমলের জন্যই চিরস্থায়ী পুরস্কার। আর উল্টা পাল্টা করলে এই দুনিয়া থেকেই তিরস্কার শুরু, দুনিয়া থেকেই। আচ্ছা বলেন কি লাভ? আমি বুঝি না কি লাভ 2 দিনের মন্ত্রী হইয়া 3য় দিন চুরের লকব পাওয়া? আমি বুঝি না কি লাভ 5 দিন ক্ষমতায় থেকে 6ষ্ঠ দিনে ডাকাত উপাধি পাওয়া? কি লাভ? ওদের বংশ ও নাতিপতি মুখ দেখাবে কেমনে? বলেন আপনারা। 2 দিনের ক্ষমতা, ওরে বাবা, পরে থুতুও দেয় না লোকজন, মরলে ইন্না লিল্লাহ কয় না, মিষ্টি খায়। হয়েছে না পৃথিবীতে? আপনারা মনে হয় পৃথিবীতে নাই এখন নাকি? হ্যাঁ, এগুলা শুধু অন্যের জন্য না, নিজেকেও সতর্ক করবেন, নিজেকেও সতর্ক করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে আমাদেরই ভালো কাজ যাতে নিশ্চিত হয়, চিরস্থায়ী পুরস্কারে যাতে ধন্য হতে পারি, এই জন্যে আল্লাহ পশুত্ব দমনের জন্যে আইন দিয়েছেন, দণ্ডবিধি আল্লাহ দিয়েছেন পশুত্বকে দমনের জন্যে। অনেকে মনে করে আল্লাহর দেওয়া কোরআনের আইন বড় কঠিন, ওই আগের ভূমিকাটা জানে না, এই জন্য ভূমিকা লম্বা করে দিয়ে বললাম। পশুত্ব যাতে দমন হয় আর ফেরেশতা শক্তি যাতে জাগরুক থাকে, এই জন্য আল্লাহ তাআলা দণ্ডবিধি দিয়েছেন। কে দিয়েছেন? কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশে কোরআনের এই দণ্ডবিধি কায়েম
পৃথিবীতে বেশ কিছু দেশে এই দণ্ডবিধি, কোরআনিক দণ্ডবিধি কায়েম আছে। খোঁজ নিয়ে দেখেন ওই সকল দেশে অপরাধের মাত্রা অনেক অনেক গল্প না বাস্তবতা। আর আমাদের দেশে আপনারাই বলেন আইন আছে এমন যে লতা পাতা চুরি করে পুলিশ তাকে গ্রেফতার করলে সে পরে শীত কাইটা চুরি করে, কারণ ও আসল উস্তাদের, আমি আর কইলাম না, ভালো পুলিশও আছে, অনেক ভালো পুলিশ আছে, আল্লাহ ওদের রহম করুন, কিন্তু শয়তানের চেয়ে খারাপ আছে না নাই? দেখুন, শুধু তাই না, পরে যখন কোর্টে যায়, কোর্ট থেকে জেল খাটায় যায়, তখন কয় না না, আমি তো এটা আবার স্ট্যাটাসটা বাড়ানো উচিত। আপনাদের কাছ থেকে শোনা কথা, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ সহ কইতেছি। কয় না না, এই লতা পাতা চুরি তো স্ট্যাটাসে মানায় না, ঘর শীত দিয়া এটাও মানায় না, তখন হয় ডাকাত। 2 দিন পরে কয় ডাকাতও তো ঠিক না, আরো কিছু। আমাদের আইন এর প্রায়োগিক বাস্তবতা আমাদেরকে ছোট্ট অপরাধীকে বড় অপরাধী বানায়, ঠিক না? তো এই আইনের দরকারটা কি? যে আইন পশুত্ব দৃষ্টান্তমূলক দমন করতে পারে না, ওই আইন মানুষের কল্যাণ দিতে, হ্যাঁ, আল্লাহর দেয়া আইন দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে প্রত্যেকেই সতর্ক হয়ে যায়, সাবধান হয়, পশুত্ব আর উপরে উঠতে। দেখুন আল্লাহ তাআলা হত্যার বিচার কিভাবে হবে, দণ্ড কে দিয়েছেন। তবে হ্যাঁ, এটাও ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার বিচার এর মধ্যে 3টি অপশন রেখেছেন। কয়টা অপশন? 1 নাম্বার, যে হত্যা করলো, সাক্ষী প্রমাণ প্রতিষ্ঠিত হলো, তাকে হত্যা করে দাও। স্বাধীনের বিপরীতে স্বাধীন, নারীর বিপরীতে নারী, পুরুষের বিপরীতে পুরুষ, হত্যার বিপরীতে হত্যা। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন হ্যাঁ, যদি কোথাও এমন হয়, আল্লাহ নিজে আবার বিধান দিলেন কিছু জায়গায়, ইয়েস, হত্যার বিনিময়ে হত্যা না, তবে রক্তমূল্য দাও। কি দাও? রক্তমূল্য। আর রক্তমূল্য 100টা, কতটা? 100টা উটের দাম। তবে এখানে আবার এটাও জানা উচিত, 100টা উটের মধ্যে 20টা উট হবে 1-2 বছরের, তারপরের 20টা হবে 3 বছরের, তারপরে 20টা হবে 4 বছরের, তারপরে 20টা হবে 5 বছরের। বুঝছেন তো? 2, 3, 4, 5, এই 5 মিলায়া কয়টা? 100টা উট, এর মূল্য রক্তমূল্য। হ্যাঁ, তৃতীয় আরেকটা অপশন, ক্ষমা করে দেয়া। কি করে দেয়া? তবে বাংলাদেশে 2-3 জন রাষ্ট্রপতি মরে গেছেন, একজন বাইচাও আছেন, তারা ডজন প্রতিষ্ঠিত হত্যাকারীকে ক্ষমা করেছে। আল্লাহ ধরবে কিন্তু, আল্লাহ, কারণ কবরে গেলে আর রাষ্ট্রপতি থাকবে না। তো কবরে গেলে ফেরেশতা কইব নাকি রাষ্ট্রপতি, তখন কার ক্ষমা তুমি করলা? হ্যাঁ, আল্লাহ তাআলা এই হত্যার শাস্তি যে রব্বুল আলামিন দিলেন, মিলায় দেখবেন সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত, সূরাতুন নিসার 93 নম্বর আয়াত, সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা হত্যার বিচার কিভাবে হবে আল্লাহ তাআলা স্পষ্ট দিয়ে দিলেন দণ্ডবিধি। আমরা দাবি করি সরকারের কাছে, আল্লাহর দেওয়া এই বিধান কায়েম করেন। আপনারা আছেন? আল্লাহর দেওয়া এই দণ্ডবিধি বাংলাদেশে হোক, কে কে চান?
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখবেন আল্লাহর দেয়া দণ্ডবিধি কায়েম করলে ওই পাথর মারা তো দূরের কথা, হত্যা করার চিন্তাও। শুধু তাই না, দেখুন আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা দণ্ডবিধি দিলেন, চুরের শাস্তি। চুর, কারণ বাংলাদেশে চুরে ভরে গেছে। আল্লাহ তাআলা চুরের শাস্তি দিলেন। কিসের শাস্তি বলেন, কিসের? তো চুরে বাংলাদেশ নাই আর কি, হ্যাঁ নাকি? আমি মাঝে মাঝে আত্মীয় ঠিক, আমার আত্মীয় স্বজনেও চুর আছে কিনা আমি বলি, আমি হ্যাঁ, আপনাদের মনে হয় নাই আর কি, হ্যাঁ। এই যে চুর, আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চুর আর মহিলা চুর, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাতটা কেটে দাও। ডান হাত। কোন হাত বলেন, কোন হাত? চুর আর চুন্নির ডান হাত কেটে দাও। নাকালাম মিনাল্লাহ, শাস্তি কার পক্ষ থেকে? আচ্ছা বলেন, বাংলাদেশে যদি এই চুরি, এবং কতটুকু চুরি করলে হাত কাটতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 রৌপ্য মুদ্রা। 3 রৌপ্য মুদ্রা। দিরহাম, দিনার মানে স্বর্ণ মুদ্রা, আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। 12 রৌপ্য মুদ্রা সমান 1 স্বর্ণ মুদ্রা। 12 রৌপ্য মুদ্রা মানে 1 স্বর্ণ মুদ্রা। আর এই 3 রৌপ্য মুদ্রা মানে স্বর্ণ মুদ্রার 4 ভাগের 1 অংশ। এটার আরেকটা উদাহরণ নবীজি বলেছেন, ঢালের দাম। একটা ঢাল, যুদ্ধের মাঠে ঢাল এর দাম। এটা এখন আধুনিক পরিমাপে 3 দিরহাম মানে 9 গ্রাম। কয় গ্রাম? 9 গ্রাম। 9 গ্রাম রৌপ্য বাংলাদেশের বর্তমান বাজার দরে 1325 থেকে 1330 টাকা। যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় 1300, বলেন বাংলাদেশের টাকায় 1325 বা 30 টাকা কেউ চুরি করেছে, আল্লাহ বলেছেন পুরুষ হোক নারী হোক, হাতটা কেটে দাও। কোন হাত? কোন হাত? আচ্ছা, আল্লাহর দেয়া এই দণ্ডবিধি বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি, ওই মেয়ে তো গলত গর্ম হওয়ার দরকার নাই, খালি এই আইনটা কায়েম করো। দেখবা একজন হাত কাটা দেখলে ও যাইতাছে, হ্যাঁ। আর জেলখানায় আমাদের ট্যাক্সের টাকায় ডিভিশন দিয়া খাওয়ানোর দরকার। এটা কায়েম হোক, চান না? চান না? সবাই চান? বাংলাদেশে যদি চোরের হাত কাটার শাস্তিটা কায়েম হয়, চোর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা 3 নাম্বার দেখুন, সন্ত্রাস, অস্ত্রবাজি, সন্ত্রাস দমন আইন কত করেছেন আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 38 নাম্বার আয়াতে 33 নাম্বার আয়াতে সন্ত্রাস দমনের আইন দিলেন। আর চুরির হাত কাটার শাস্তি 5 নাম্বার সূরার 38 নাম্বার আয়াত, চুরির শাস্তি। সন্ত্রাস দমন আইন 5 নাম্বার সূরার 33 নাম্বার। আল্লাহ বললেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আর সন্ত্রাস করে। 1 নাম্বার শাস্তি আইয়ুকাত্তালু, মানুষের সামনে, জেলখানার ভিতরে গোপনে না। এরশাদ সাহেবের আমলে কুকুমনি মামলায় ফাঁসি, স্মরণ আছে আপনাদের? ডাক্তার মেহেরুন্নেসার ছেলে, এরশাদ সাহেবের খাস লোকের ছেলে, মারছিল তার স্ত্রী। ফাঁসি হয়েছে কিনা অনেক সন্দেহ, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেছেন সন্ত্রাসের শাস্তি
প্রকাশ্যে 1 নাম্বার হত্যা করো, 2 নাম্বার অথবা প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাও, আও ইউসাল্লাবু, 3 নাম্বার আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, উল্টো দিক থেকে হাত পা কেটে দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। সন্ত্রাসীকে কাইটা দেন, ওর 14 গোষ্ঠী ঠিক হয়ে যাবে। চতুর্থ আও ইউনফাউ মিনাল আর, জেলে দাও। চতুর্থ দেশান্তরিত করো। আল্লাহর দেওয়া সন্ত্রাস দমন আইন কায়েম হলে পাওয়া যেত সন্ত্রাসী? বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি, কোরআনের আল্লাহর দেওয়া এই আইন কায়েম হোক। চাই না? চাই না? এই জন্যে চাই যাতে কুকুর, বিড়াল, শিয়াল রাস্তায় না হাঁটে, মানুষ যাতে হাঁটে, মানুষ যাতে হাঁটে, পশুত্ব যাতে দমন হয়। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।